ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার ওয়াহমহিম দয়াময় ঈমানের পথে কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের মধ্যে একবার বয়ান করছিলেন। বয়ান করার সময় এক লোক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও নবী আমার, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনার চাইতে এই পৃথিবীর জমিনে কেউ বেশি জানে, কেউ বেশি ইলম জানে, এমন কেউ আছে কি নাই? হযরত মুসা পয়গম্বর তিনি উত্তরে বললেন, না না না, আমার চাইতে বেশি জানে, বেশি জ্ঞানী এমন কেউ নাই। এ মুসলমান, আমাদেরকে এখানে জানতে হবে যেই জামানায় যেই নবী আসতেন ওই নবীর চাইতে কেউ বেশি জানে এমন কেউ থাকে না। তারপরেও এই দিক থেকে হযরত মুসা পয়গম্বরের উত্তরটা ঠিকই হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন পয়গম্বর আমার যদি বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতে বেশি জানে, তাহলে মুসা নবীর উত্তরটা আরো অনেক সুন্দর হয়ে যেত। কিন্তু যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির উত্তরে বললেন, এই জামানার মধ্যে আমার চাইতে বেশি জানে এমন কেউ নাই, এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, না না না, আমার এমন একটা বান্দা আছে আবদুনা খজির, খজিরের কাছে এমন জ্ঞান আছে, এমন কিছু বিষয় হযরত খজির জানেন যেই জ্ঞান আপনার কাছে নাই। এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন, এই ব্যক্তি আবার কে যে নাকি আমার চাইতেও বেশি জানে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তার খোঁজ আমাকে অবশ্যই করতে হবে, তার সন্ধান আমাকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। স্মরণ করেন ওই সময়ের কথা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গোলাম ইউশা ইবনে নুনকে বললেন, আমি চলতেই থাকবো, ভ্রমণ করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত দুই সমুদ্রের মিলন স্থান খুঁজে না পাবো, দুই সমুদ্রের মিলন স্থানে না পৌঁছবো, এই পর্যন্ত আমি যুগের যুগ কাটিয়ে দিব। হযরতে খজিরের সন্ধান আমাকে করতেই হবে। এই বলে যখন বের হয়ে গেলেন
হযরতে খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেক বড় ইতিহাস, এই দিকে আমরা যাব না। এই কথা বলার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হয়ে গেলেন, এক পর্যায়ে হযরতে খজিরের সন্ধান পেয়ে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। সালাম দেওয়ার পর তিনি বলেন, কে আবার এখানে সালাম দিলেন? তিনি বলেন, আমি মূসা। কোন মূসা? বনি ইসরাইলের মূসা নাকি? নবী বলেন, জি, আমি বনি ইসরাইলের মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাকি এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান আমি নবীর কাছে নাই। এই মুহূর্তে সমুদ্র থেকে একটা পাখি তার মুখ দিয়ে এক ফোঁটা পানি নিল। হযরতে খজির মূসা পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, ও নবী আমার, এই যে দেখেন পাখিটা সমুদ্র থেকে যতটুকুন পানি নিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত ইলম আছে জানেননি গো নবী? সমুদ্র পরিমাণ ইলম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। আর ওই পাখির টুটের মধ্যে যতটুকুন পরিমাণ ইলম আছে, এই পরিমাণ ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে, আমাকে, আরো যারা আছে সকলকে এই পাখির টুটের মধ্যে যতটুকুন পানি আছে এতটুকুন পানির পরিমাণ ইলম পৃথিবীর মানুষকে দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও গোলাম, আমি যে ইলম জানি সেটা আপনি জানেন না, আবার আপনি যেটা জানেন সেটা আপনি জানেন, আমি যেটা জানি সেটা আপনি জানেন না। আপনি যেটা জানেন সেটা আমি জানি না। হাল তা'লামু আতা'আল্লামু মিনকা। ও পয়গম্বর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, এই কথা বলার পর তিনি বললেন, আপনার কাছে যেই ইলম আছে সেটা শিক্ষা করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি? হযরতে খজির বললেন, ইন্নাকা লান তাস্তাতিআ মা'য়া সাবরা। ও নবী আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। যেই ইলম আপনার কাছে আছে সেটাকে আমি শিক্ষা করার জন্য আপনার অনুসরণ করতে পারি কি পারি না? হযরতে খজির উত্তরে বললেন, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মা'য়া সাবরা। ও পয়গম্বর, আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আমাকে আপনি অচিরেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, চাইলে আমাকে সঙ্গী হিসাবে গ্রহণ করতে পারেন। এই কথা বলার পর হযরতে খজির বললেন, ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। ঠিক আছে, তবে একটা শর্ত আপনাকে মানতে হবে। ওই শর্তটা হলো, আমি আপনাকে কোনো বিষয় জানানোর পূর্বে আমাকে প্রশ্ন করবেন না, আমাকে জিজ্ঞাসা করবেন না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আপনাকে প্রশ্ন করব না। আল্লাহর বান্দা হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খরকাহা। সমুদ্রের পার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
এবং খজিরের কাছে নৌকায় ভ্রমণ করার মতো এমন কোনো পাতিও নাই, টাকাও নাই, পয়সাও নাই। কিন্তু নৌকার মাঝি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ হযরতে খজিরকে নৌকার মধ্যে নিয়ে নিলেন। একটু দূর যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন সমুদ্রের পার গেলেন এবং নৌকায় ভ্রমণ করলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খজির সহ যখন নৌকার মধ্যে ছিলেন, হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খরকাহা, যেই নৌকার মধ্যে উঠেছেন সেই নৌকাটাকে তিনি ফুটা করে দিলেন। হযরতে মূসা বলেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি কি এই নৌকাকে ডুবিয়ে দেওয়ার জন্য, আপনি কি নৌকার মানুষকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটাকে ছিদ্র করেছেন? কিন্তু যখন এই কথা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরতে খজির বলেন, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মা'য়া সাবরা, না না না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি প্রশ্ন করবেন না আমাকে, আপনাকে না বলেছি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আরেকটু যাওয়ার পর এক এলাকার পাশ দিয়ে যখন অতিক্রম করলেন, হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, ওই এলাকার মানুষের কাছে যখন মেহমানদারি চাইলেন, এলাকার মানুষে মেহমানদারিটা গ্রহণ করলেন না, তারা মেহমানদারি কবুল করলেন না। না করার কারণে তারা একটু রাগান্বিত হয়ে গেলেন। যখন তারা চলতে থাকলেন, এক পর্যায়ে যাওয়ার পর হযরতে খজির একটা দেয়াল পেলেন, ওই দেয়ালটাকে তিনি সোজা করে দিলেন। হযরতে মূসা বলেন, কি ব্যাপার, ওই মানুষগুলি তো আমাদের কোনো উপকার করতে পারে নাই, ওই মানুষগুলি তো আমাদের কোনো উপকারে আসে নাই, আপনি কিভাবে তাদের উপকার করলেন? হযরতে খজির বলেন, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মা'য়া সাবরা, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আমি বলেছিলাম। একটু পরে আরেকটু যখন গেলেন, হযরতে খজির এক বালকের সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর ওই বালককে হত্যা করে ফেলল। হযরতে মূসা বলেন, আপনি এটা কি করলেন? নিষ্পাপ একটা বালককে আপনি হত্যা করে ফেলেছেন, এই কাজটা তো আপনি ঠিক করেন নাই। তারপরে হযরতে খজির বললেন, আমি আপনাকে যেই কথাটা বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পর তিনি বলেন, ঠিক আছে, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। হযরতে খজিরের সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনটা ঘটনা ঘটে গেল। একটু পরে হযরতে খজির বলেন, ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার মাঝে আপনার মাঝে এটাই হচ্ছে পার্থক্য। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, যেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, সেই বিষয়ে আমি অচিরেই আপনাকে সেই বিষয় সম্পর্কে আপনাকে অবগত করব। এক নম্বরে যেই নৌকার মধ্যে আমরা উঠেছিলাম সেই নৌকাটাকে আমি ছিদ্র করে দিয়েছি, কি জন্য জানেননি? আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, নৌকাটাকে আমি ছিদ্র করে দিয়েছি, কি জন্য জানেননি গো নবী? ওই নৌকাটা ছিল কিছু মিসকিন গরিব বালকের, যারা এই নৌকা দ্বারা সমুদ্রের মধ্যে, সমুদ্র থেকে তারা কাজ করত, সমুদ্র থেকে তারা
উপার্জন করত, সেই নৌকাটাকে আমি দুর্যুক্ত করেছি একটাই আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে সামনে এমন একজন বাদশা আছে, তার বাহিনীরা যখন ভালো নৌকা দেখে, ভালো জাহাজ দেখে, তারা সেটা আত্মসাৎ করে নেয়, তারা সেই নৌকাটাকে গ্রহণ করে নেয়। এখন আমি যে নৌকাটাকে ছিদ্র করে দিলাম, ফুটা করে দিলাম, তারা যখন দোষযুক্ত একটা নৌকা দেখবে সেটা তারা নিবে না, এই জন্য আমি নৌকাটাকে ছিদ্র করে দিয়েছিলাম। হযরতে মূসা বলেন, তাহলে আপনি বালকটাকে কেন হত্যা করেছেন? হযরতে খজির বললেন, বালকটাকে আমি হত্যা করেছি, সেই বালকটা বড় হলে কাফের হয়ে যাবে, তার মা বাবাকে অবাধ্যতার দিকে আদেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতে উদ্বুদ্ধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা থেকে বাধা দিবে, যার কারণে আমি বালকটাকে হত্যা করে ফেলেছি। কিন্তু তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খজির যেই বালককে হত্যা করেছিলেন, তার বিনিময়ে তার মা বাবার ঘরে এমন একটা কন্যা সন্তান দান করেছেন, যেই কন্যা সন্তান থেকে 11 জন নবী পৃথিবীর জমিনে এসেছে। তৃতীয় নম্বর, আপনি যে দেয়ালটা ঠিক করে দিলেন, ওই এলাকার মানুষগুলি তো আমাদের কোনো কাজে আসে নাই, আমাদের মেহমানদারি করেন নাই, আপনি তাদের দেয়ালটা কেন ঠিক করে দিলেন? হযরতে খজির বলেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন, এই দেয়ালটা আমি ঠিক করেছি যেই দেয়ালের নিচে 2 জন ইয়েতিম বালকের গচ্ছিত সম্পদ, সজ্জিত সম্পদ ছিল। দেয়ালটা যদি পড়ে যায়, দেয়ালটা যদি উপরে যায়, এই সম্পদটা মানুষে দেখে ফেলবে, দেখে ফেলার কারণে সম্পদটা তারা নিয়ে যাবে। আর আমি এই দেয়ালটা ঠিক করেছি কেন জানোনি? فأراد ربك أن يبلغ أشدهما ويستخرج كنزهما رحمة من ربك, আমি দেয়ালটা ঠিক করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে, ওই ইয়েতিম বালকগুলি যখন বালেক হয়ে যাবে, বুঝমান হয়ে যাবে, তারা যখন তাদের সঠিক বুঝটা বুঝতে পারবে, তখন তারা তাদের এই সম্পদটা যেই ভাবে আছে সেই ভাবে তারা পেয়ে যাবে।